বন্ধুরা, কেউ যদি অপমান করে তখন মুখ বুজে নীরবে সহ্য করবেন না। আপনি যদি একবার অপমান সহ্য করেন, লোকে আপনাকে অপমান করছে, তাহলে আপনিই বলবো ভালো মানুষ। আর দুবার অপমান করছে লোকে আপনাকে, তখন আপনি সহ্য করছেন, তাহলে বলবো আপনি ভালো মানুষ, মহর্ষি মানুষ। কিন্তু তিনবার আপনাকে লোকে অপমান করছে, তখন যদি আপনি সহ্য করেন, তাহলে বলবো আপনি অত্যন্ত বোকা মানুষ। কারণ অপমান সহ্য করবেন না, জবাব দিতে শিখুন। আর আপনি যদি বলেন আমি যদি জবাব দিই অপমানের, তাহলে তো ঝগড়া হয়ে যাবে। কিন্তু জবাব দেবেন শান্ত মাথায়, শান্ত মনে জবাব দিতে শিখুন। তা না হলে আপনাকে সবসময় অপমান করবে। আপনি সহ্য করবেন যত বেশি, তারপর অনেক দিন সহ্য করছেন অপমানগুলো, লোকের অপমান, আপনার তখন সহ্য করা শেষ হয়ে যাবে একদিন। অনেক দিন, অনেক সারা জীবন ধরে কেউ সহ্য করতে পারে না, কারণ আপনি একজন মানুষ। সেই জন্য তাই অপমানের যোগ্য জবাব দেবেন। আপনি যদি সহ্য করেন, তাহলে আপনি মূর্খ মানুষ, সহ্য করবেন না। অপমানের যোগ্য জবাব দেন। যারা আপনাকে অপমান করছে, তাহলে ওরা সাহস পাবে না। আপনি ভাবছেন ঝগড়া হয়ে যাবে, শান্ত মাথায়, শান্ত মনে অপমানের যদি জবাব দেন, তারপর থেকে দেখবেন আপনাকে অপমান করার সাহস পাবে না। আপনি নিজের জীবন থেকে কি শিখলেন আজকের দিনে আপনি নিজের জীবন দিয়ে কি শিখলেন? বইয়ের শিক্ষা তো আছে আমাদের, বইয়ের শিক্ষা, যে শিক্ষা আমাদেরকে দিচ্ছে, তার চেয়েও আমাদেরকে জীবন বেশি শিক্ষা দিচ্ছে, জীবনের শিক্ষা। আপনি আজকে হিসেব করুন, আপনি আজকে নিজের জীবন থেকে কি শিক্ষা পেলেন? নিজের জীবনকে ডেভেলপ করুন, নিজের চিন্তাধারা উন্নত করুন। ভাবুন, আমি নিজেকে আর অপমান করতে দেবো না লোকেদের, নিজেকে সম্মান দেবো, নিজেকে সম্মান করব। আপনি নিজেকে সম্মান করুন। নিজেকে সম্মান করলে আপনাকে কোনো লোক অপমান করার সাহস পাবে না। আর যদি আপনি সহ্য করেন, তাহলে লোকে কিন্তু আপনাকে অপমান করেই যাবে। অপমান করলে সহ্য করা চলবে না, মন খারাপ করা চলবে না, কান্না করা চলবে না। অপমানের শান্ত মাথায় জবাব দিতে শিখুন। আপনি যদি বলেন আমি কথা বলতে জানি না, কথা বললেই লোকের সঙ্গে ঝগড়া হয়ে যাবে তো। কিন্তু আপনি যদি লোকের সঙ্গে কথা না বলেন, তাহলে তো আপনি কোনো দিন কথা বলাই শিখবেন না। তাই আপনাকে আগে কথা বলা শিখতে হবে। লোকের সঙ্গে কথা বলতেই হবে। লোকের সঙ্গে যখন আপনি কথা বলবেন, তাহলে আপনি তারপর দেখবেন কথা বলা শিখে যাবেন। তাই লোকের সঙ্গে কথা বলুন, কথা বলা আগে শিখুন। নিজেকে ডেভেলপ করুন, নিজেকে প্রশ্ন করুন, আজকে আমার নিজের জীবনটা দিয়ে আমি কি শিখলাম? বইয়ের শিক্ষা তো নিচ্ছি আমরা, কিন্তু জীবনের শিক্ষাটা আগে নিতে হবে। একটা জীবন মানুষকে সবচেয়ে বড় শিক্ষা দেয়, চরম শিক্ষা দেয়, কঠিন শিক্ষা দেয় একটা জীবন। জীবন যে শিক্ষা দেয়, আমার মনে হয় না বই অত শিক্ষা দেয়। সবচেয়ে কঠিন জীবনগুলো বেশি সবাইকে শিক্ষা দেয়। দেখুন, একজন সুইমিং পুলে গেছে, বলছে আমি সাঁতার জানি না, শিখতে গেছে, ভয় পাচ্ছে, সাঁতার জানি না। তাহলে সে যদি জলে না, সুইমিং পুলে সাঁতার শিখতে গেছে, জলে নামতে ভয় পাচ্ছে, তখন ট্রেনার বলছে আপনি আগে জলে নামুন, তারপর তো সাঁতার
শিখবেন। সে বলছে আমি আগে সাঁতার শিখব, তারপর জলে নামব। কিন্তু তা তো সম্ভব নয়। আগে তো জলে নামতে হবে, তারপর তো সাঁতার শিখতে হবে। জীবনের মানেও আমাদের ঠিক একইভাবে ওই রকম। আমরা যদি কথা বলি, কথা বলার পরে তো আমরা কথা বলা শিখব, জবাব দিতে শিখব, শান্ত মাথায় জবাব দিতে শিখব। আর আমরা যদি কথা না বলি লোকের সঙ্গে, তাহলে কোনো দিন আমরা কথা বলাই শিখব না, নিজেকে সম্মান করতে পারবো না, সম্মানের জবাব দিতে পারবো না। লোকেরা অপমান করলে কোনো লোককে আমরা অপমান করতে সুযোগ দেবো না, নিজেকে আগে সম্মান করব, তাহলে দেখবেন লোকেরা আপনাকে সম্মান করছে। তাই নিজেকে আগে সম্মান করতে হবে, লোকের সঙ্গে কথা বলা শিখতে হবে, লোকের অপমানের জবাব দিতে হবে ঠান্ডা মাথায়, শান্ত মাথায়, শান্ত মনে। তা না হলে আপনাকে বারবার অপমান করবে লোকেরা, বারবার অপমান করবে। তখন আপনার মন খারাপ হবে, জবাব দিতে পারছেন না যখন। কিন্তু আপনি তখন সহ্য করছেন, সহ্য করাও আপনার একসময় শেষ হয়ে যাবে। তখন বলবেন জবাব দেবো, ঝগড়া হয়ে যাবে। কিন্তু ঠান্ডা মাথায় জবাব দিন, কারণ আপনি বলবেন আমি অপমানের যোগ্য নই। কেন? আমি নিজেকে সম্মান করব, এবার রক্ষা করব নিজেকে। নিজেকে যখন আপনি রক্ষা করবেন, তখন দেখবেন আপনাকে সবাই রক্ষা করবে। আর আপনি নিজেকে রক্ষা না করলে কেউ আপনাকে রক্ষা করবে না। তাই আগে নিজেকে রক্ষা করুন, নিজেকে সম্মান করুন। নিজেকে রক্ষা করলে সবাই আপনাকে রক্ষা করবে। এইভাবে নিজের সম্মান রক্ষা করুন, নিজেকে রক্ষা করুন। কোনো লোককে অপমান করতে দেবেন না।